আসসালামু আলাইকুম। বাংলার হাসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলার হাসি চ্যানেলে আমাদের আজকের নিবেদন হাসির গল্প বুড়ি বাড়াই সামাজিক মর্যাদা। স্বরচিত এই গল্পটি পাঠ করছি আমি মোহাম্মদ মাইন উদ্দিন। হাসির গল্প বুড়ি বাড়াই সামাজিক মর্যাদা। পেট মোটা হলেই দারোগা হওয়া যায় না, সত্যি কথা। কারণ দারোগা নিয়োগের জন্য পেট মোটা তথা বুড়ির মাপ চাওয়া হয় না, চাওয়া হয় বুকের মাপ। কিন্তু বুড়িওয়ালা লোকের সমাজে আলাদা একটা মর্যাদা আছে, এটা বলার অপেক্ষা রাখে না। এমনই এক বুড়িওয়ালা লোক আমার দুলাভাই। দুলাভাইকে নিয়ে রওনা দিলাম গন্তব্য পরিচিত এক চেয়ারম্যানের বাড়ি। বাসে উঠে দেখি 2 সিট খালি নেই। অগত্যা দুলাভাই সামনের সিটে বসলেন, আমি বসলাম তার ঠিক পেছনের সিটে। দুলাভাই বসা মাত্র সিটের 1.5 ভাগ জায়গা দখল হয়ে গেল। তার হাতি সাইজ বুড়ির চাপায় পাশে বসা লোক কাচুমাচু করতে লাগলো। কতক্ষণ পর বাসের ঝাঁকুনিতে দুলাভাইয়ের বুড়িটা যখন ডানে বামে মুচড়াতে শুরু করলো, তখন পাশে বসা লোকটি সিট ছেড়ে দিয়ে বলল, ভাই আমি দাঁড়িয়ে যাই, আপনি বরং একটু আরামে বসেন। গাড়ি থেকে নেমে দুলাভাই বললেন, দেখলে 2 সিট নিলে আমার 60 টাকা খরচ হতো, আর 30 টাকা দিয়ে 1 সিট নিয়ে আরেক সিট ফ্রি পেলাম। আজকে আমার বুড়ির জন্য 30 টাকা বেঁচে গেল না। চেয়ারম্যানের বাড়ি গিয়ে গোপন আলোচনার নিমিত্তে আমি এবং চেয়ারম্যান সাহেব একটি খাটে বসলাম। দুলাভাই আমাকে বললেন, একটু জায়গা দাও, আমিও বসি। দুলাভাই বসা মাত্র খাটের জবান খুলে গেল, খাট কটমট শব্দ করতে শুরু করলো। চেয়ারম্যান দুলাভাইয়ের দিকে তাকিয়ে গগনবিদারী এক ডাক দিলেন, কে কোথায় আছো? একটা স্পেশাল চেয়ার নিয়ে এসো। চেয়ারম্যান সাহেব দুলাভাইকে বললেন, আপনার বুড়িখান নিয়ে খাটের উপর বসতে বহুত কষ্ট হইতাছে, আপনি এই স্পেশাল চেয়ারখানায় বসেন। আলোচনান্তে দুলাভাইয়ের মুখের চোয়াল ঝোলানো হাসি। দেখলে, বলেছিলাম না, পুরুষ মানুষের বুড়ি না থাকলে সমাজে মর্যাদা পাওয়া যায় না। চেয়ারম্যান আমার বুড়িখানের কতটা মর্যাদা দিল, নিজে খাটে বসলো, অথচ আমাকে দিল স্পেশাল চেয়ার। একবার দুলাভাইকে নিয়ে গেলাম বিয়ের দাওয়াত খেতে, সেখানেও দুলাভাই পেলেন রাজকীয় মর্যাদা। সাপে কাটা রুগীর গায়ে বাটি চালনা দিলে বাটি যেমন বিশেষ জায়গায় অবস্থান নেয়, তেমনি সবজি, রোস্ট, গরুর গোশত সবই চলে যায় দুলাভাইয়ের নাক বরাবর। শাহিদেরকে বললাম, ভাই আমরা খালি প্লেট নিয়ে বসে আছি, অথচ দুলাভাই না চাইতেই সব পাচ্ছেন, ব্যাপারখানা কি? শাহিদা বললেন, মুখ দেখে যেমন বাড়ির খবর নেওয়া যায়, তেমনি বুড়ি দেখলে বোঝা যায় কে কেমন খাদক। দুলাভাই কথা বলে সময় নষ্ট করতে নারাজ, তিনি খেয়েই চলেছেন। বললাম, খান দুলাভাই, সময় তো এখন আপনারই। খাওয়া শেষে বিশ্রাম নিচ্ছি। দুলাভাই দৌড়ে টাইপে এসে মুখ কালো করে বললেন, সমস্যা তো এটা হয়েই গেল, আমার টয়লেটে চাপ দিয়েছে, কিন্তু এ বাড়িতে তো হাই কমোড নেই, হাই কমোড ছাড়া আমার আবার পেশিতে টান লাগে, এখন কি করি বলো তো? আমি বললাম, দুলাভাই এবার বুড়ির কারণে আপনার সামাজিক মর্যাদা পাঞ্চার হওয়ার পালা। আমার নিবেদন শেষ হলো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।